যে ইমান দিন কায়েমের আন্দোলনের দ্বার দাঁড়ে না, যে ইমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতে আমল করে বিত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, যে ইমান মাহফিলে নাই, তাকে আমরা ইমান বলি। কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। ঠিক না বে ঠিক করে বলেন। যে ইমান ইমানে বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোষর হয়ে ফায়দা লুটে। ঠিক না বে ঠিক করে বলেন। যে ইমান খায় দায় আনন্দ আর ফুর্তি করে, যে ইমান দেখে না যে ইস্তেমাতে বাইরা মরে। ঠিক না বে ঠিক করে বলেন। যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, যে ইমান মাহফিলে নাই, মুখে শুধু ফাঁকা বলি। কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। ঠিক না বে ঠিক জোরে বলেন। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান ময়দানে নাই, যে ইমান মাহফিলে নাই, মুখে শুধু ফাঁকা বলি। কি করে তারে বলো ইমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আমি আল্লাহকে তোমরা ভয় করো। তোমরা যদি মা বাবার সামনে যাও অপরাধ করো না। কেন রে বান্দা জানো? কারণ মা বাবাকে সন্তান ভয় পায়। ঠিক না বে ঠিক জোরে বলেন। তোমরা যখন শিক্ষকের সামনে যাও তখন অপরাধ করো না। কারণ কি? শিক্ষককে ছাত্র ভয় পায়। ঠিক না বে ঠিক জোরে বলেন। যখন পীরের দরবারে যাও, পীরের সামনে তোমরা অপরাধ করো না। কারণটা কি? পীরকে তোমরা ভয় পাও। ঠিক না বে ঠিক জোরে বলেন। ও দুনিয়ার বান্দারা, তোমরা যখন এলাকার নেতার সামনে হাজির হয়ে যাও তখনও তোমরা কোনো অপরাধ করো না। কারণ কি রে বান্দা জানো? কারণ তুমি তোমার এলাকার নেতাকে ভয় করো। ঠিক না বে ঠিক জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ও দুনিয়ার বান্দারা, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আমাকে ভয় করলেই চলবে না যতদিন পর্যন্ত বান্দা তুমি খাঁটি ইমানদার বান্দা না হইতে পারবা, খাঁটি মুসলমান বান্দা না হইতে পারবা, ততদিন পর্যন্ত একটা বান্দাও যাতে কবরে না আসো। কার কথা জোরে বলেন? জোরে বলেন। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যতদিন পর্যন্ত তুমি বান্দা খাঁটি ইমানদার বান্দা না হইতে পারবা ততদিন পর্যন্ত তুমি কবরে আইসো না। এই কথা কে ঘোষণা করে দিয়েছেন? জোরে বলেন। জোরে বলেন, কে ঘোষণা করেছেন? আল্লাহ ঘোষণা করেছেন। তা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুইটা কথা বলছে। একটা হলো আল্লাহকে ভয় করার কথা, আরেকটা হলো খাঁটি মুসলমান হওয়ার কথা। এখানে আল্লাহ তাআলা খাঁটি মুসলমান হওয়ার কথা আগে বলতে পারতেন, পরে ওয়াত্তাকুল্লাহ শব্দটা পরে ব্যবহার করতে পারতেন। ঠিক না বে ঠিক? পারতেন না? আল্লাহ তাআলা বলে দিল যে আমাকে আগে ভয় করো, পরে খাঁটি মুসলমান হও। তাহলে এখানে আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা আগে কেন বললেন, পরে কেন আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুসলমান হওয়ার কথা বললেন? মুফাসসির ইকরাম কিতাবের মধ্যে লেখেন, ও দুনিয়ার মানুষেরা শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওয়াত্তাকুল্লাহ এই শব্দটা কেন আগে ব্যবহার করছে জানো রে বান্দা? কারণ হলো একটা মানুষের মনের মধ্যে যখন আল্লাহ তাআলার ভয় এসে যাবে, ওই মানুষটা সুদ খাইতে পারবে না। ঠিক না বে ঠিক জোরে বলেন। ওই মানুষটা কখনো জিনার কাজ করতে পারবে না। ওই মানুষটা কখনো মানুষদের সাথে খারাপ আচরণ করতে পারবে না। ওই মানুষটা কখনো মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখতে পারবে না। ঠিক না বে ঠিক জোরে বলেন। ওই মানুষটা কখনো গুনার কাছে লিপ্ত হতে পারবে না। কারণ কি রে বান্দা?
কারণ ওর মনের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় আছে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা শোনো, এই আয়াতের মধ্যে আমি ওয়াত্তাকুল্লাহ এই শব্দটা কেন আগে ব্যবহার করছি, কারণ কি, যখন আমি আল্লাহর ভয় বান্দার ভিতরে চলে যাবে, ওই বান্দা যখন সমস্ত গুনার কাছ থেকে বিরত থাকলো, ওই বান্দাকে খাঁটি মুসলমান হইতে হইল না। আমি আল্লাহকে ভয় করার কারণে, সমস্ত গুনাহ থেকে বিরত থাকার কারণে আপনা আপনি ভাবে ওই বান্দা খাঁটি ইমানদার হয়ে গেল, ঠিক না বে ঠিক? জোরে বলে। একটা বান্দা এর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই বান্দা যখন গুনাহ থেকে বিরত থাকলো, তাহলে ওই লোকটাকে কি খাঁটি মুসলমান হইতে হইল না? হয়ে গেল, অটোমেটিক ভাবে হয়ে গেল। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, আমি আল্লাহকে তোমরা সর্বপ্রথম ভয় করো, পরবর্তীতে খাঁটি ইমানদার তোমরা হয়ে যাওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমি যদি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ তাআলা আইন কানুন মানা আমার জন্য সহজ হয়ে যাবে, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন, ও বান্দারা রে, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর খাঁটি মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা বান্দার জন্য রেখে দিয়েছেন। ও দুনিয়ার বান্দারা রে, তোমরা জাহান্নামের ভয়ের কারণে তোমরা গুনার কাজ করবা না। এজন্য বান্দা তোমার জন্য জাহান্নামের ব্যবস্থা আমি করে দিয়েছি, যাতে করে মানুষ জাহান্নামের ভয়ে গুনাহ থেকে বিরত থাকে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। কিন্তু আজকাল মুসলমানের স্বভাব এমন হয়ে গেছে, সারা রাত মোবাইল টিপতে টিপতে আমরা পার করে দেই, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আজকে আমি একটা মোবাইল যদি কিনি, কেনার পরে রাত 2টা 3টা বেজে যায়, আপনার সন্তানকে প্রত্যেকটা রাতে চেক দেন, দেখবেন 3টা 4টার আগে সন্তান ঘুমায় না, ঠিক না বে ঠিক? জোরে বলেন। কেন? কারণ কি জানেন? ওই সন্তানকে আল্লাহ তাআলা ভয় শিখান নাই, আল্লাহ তাআলা তাকে ওই সন্তানকে ওয়াজ শোনান নাই। এজন্য ওই সন্তান রাতের বেলায় শুইতে গিয়া মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। কারণ কি রে ভাই জানেন? এই মোবাইলটা আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এই মোবাইল যতদিন ধরে চালু হয়েছে, মানুষের ইমানটা ধ্বংস হয়ে যাচ্ছে। রাতের বেলায় চোখের জিনা করতে করতে দেখবেন অল্প বয়সে চোখ অন্ধ হয়ে যায়, ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই জামানাটা আমাদের মোবাইল শেষ করে ফেলেছে, ঠিক না বে ঠিক? এই মোবাইল যদি না থাকতো, তাহলে ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে একটা মেয়ে আসতো না, ঠিক না বে ঠিক? মোবাইলে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপে মেসেজ মার, বন্ধু তুমি কেমন আছো, এরকম করতে করতে একটা প্রেম হয়ে যায়। পরে ওই ছেলের জন্য ওই ইন্দোনেশিয়ার মেয়ে পাগল হইয়া বাংলাদেশে চলে আসে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। কারণ এই জামানাটা এই মোবাইলে ধ্বংস করে ফেলেছে। এজন্য কবি বলছেন, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাবে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি, ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই মুরব্বী যারা আছেন, আপনাদের যুগে কি মোবাইল আছিল? এমনি কথা বলে না কেন? তাহলে রেডিও আসিল, রেডিওর পরে কি আবিষ্কার করলো? ট্যাব, ট্যাবের পরে টিভি, টিভির পরে মোবাইল, ঠিক না বে ঠিক? জোরে বলেন। রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাবে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি, টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। কাছে থাইকা বলছে দূরে দেখেছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, ঠিক না বে ঠিক? জোরে বলেন।
কাছে থাইকা বলছে দূরে দেখেছি প্রমাণ নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান খুন করা আসামি পায় না খুন করা আসামি পায় না রাকিবে গাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে অল্প বয়সে পোলা বাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক না বে ঠিক জোরে বলেন ও দুনিয়ার বান্দারা আমাদের দেশটা মোবাইলে ধ্বংস করে ফেলেছে বান্দার অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় চূড়ান্ত ভাবে থাকতো ওই বান্দা গোপনে কোনো গুনাহ করতে পারতো না ঠিক না বে ঠিক জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম আয়াত নাম্বার 69 আল্লাহ রাব্বুল আলামিন বলেন وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দারা রে দুনিয়ার মধ্যে দেখবা হাজার হাজার জঙ্গল আছে এই জঙ্গলের মধ্যে লক্ষ লক্ষ গাছ আছে ঠিক না বেটি জোরে বলেন আপনাদের এলাকায় জঙ্গল নাই জঙ্গলের মধ্যে গাছ আছে আছে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দারা রে দেখবা দুনিয়ার মধ্যে হাজার হাজার জঙ্গল ওই জঙ্গলের ভিতরে লক্ষ লক্ষ গাছ আছে ওই গাছের পাতা কখন কিভাবে মাটির মধ্যে পড়ে এই খবরও আমি আল্লাহর কাছে আছে ঠিক না বে ঠিক জোরে বলেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার বান্দারা শোনো ভালো করে শুনে নাও তুমি জঙ্গলের মধ্যে একটা গাছ রোপণ করছো একটা বীজ রোপণ করছো ওই বীজটা প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে কতটুকু গজায় এই খবরও আমি আল্লাহর কাছে আছে ঠিক না বে ঠিক জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দারা এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এই সন্ধান যদি আমি আল্লাহর কাছে থাকে তুমি যদি ঘরের ভিতরে মোবাইল দেখা লেখা গুনাহ করো এই খবরও আমি আল্লাহর কাছে আছে ঠিক না বে ঠিক জোরে বলেন আল্লাহ তাআলা যদি এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এই খবর যদি আল্লাহর কাছে থাকে যে একটা গাছ থেকে পাতা কখন মাটির মধ্যে পড়ে এই খবর যদি আল্লাহর কাছে থাকে আপনি যদি ঘরের ভিতরে মোবাইল টিপেন এই খবর কি আল্লাহর কাছে নাই আছে না নাই এই জোরে বলেন আছে না নাই এই খবর আমার আল্লাহর কাছে আছে যে বান্দা আমার থেকে ফাঁকি দিয়ে গুনাহ করার কোনো সিস্টেম নাই আমার চক্ষুকে কখনো ফাঁকি দিতে পারবা না দুনিয়ার আইনকে ফাঁকি দেওয়া যায় আমি আল্লাহ তাআলা আইনকে ফাঁকি দেওয়া সম্ভব না ঠিক না বে ঠিক জোরে বলেন এজন্য ভাইরা আমার যদি বান্দার মনের মধ্যে তাকওয়া থাকে আল্লাহর ভয় থাকে ওই বান্দা ঘরের ভিতরে মোবাইলের মধ্যে গুনাহ করতে পারবে না ওই বান্দা পর্দার আড়ালে গুনাহ করতে পারবে না ওই বান্দা কখনো অন্য নারীর সাথে জিনাচারি ব্যভিচারিণী করতে পারবে না ঠিক না ভাই ঠিক জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা তোমরা যদি তাকওয়া অর্জন করতে চাও সাহাবীদের জীবনী পড়ো তাদের জীবনের মধ্যে তারা কিভাবে আল্লাহ তাআলার প্রতি ভয় তারা কিভাবে এনেছে আল্লাহকে কিভাবে তারা ভয় করেছে ওমরের জীবনী খুলে দেখো এই ওমর রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরে রাতের বেলায় যখন দিনের বেলায় যাওয়ার পরে তার স্ত্রীকে ডাক দিছে ও প্রাণের স্ত্রী কি রান্না করছো তাড়াতাড়ি আমার সামনে দিয়ে দাও স্ত্রী বলে ও প্রাণের স্বামী গো আমি কিছু রান্না করতে পারি নাই কারণ হলো যে আমার ঘরের মধ্যে পানির ব্যবস্থা নাই ও প্রাণের স্বামী দয়া করে এই যে কলসটা নিয়ে যান এই কলসটা নিয়ে গিয়া কূপের মধ্যে থেকে একটা কলস পানি আমার জন্য এনে দেন ওই পানি আনার পরে আমি আপনার জন্য সুন্দর করে রুটি বানাবো সেই রুটি আপনি মজা করে খাবেন বলেন তো দেখি সারাদিন রাষ্ট্রের কাজ পরিচালনা করার পরে বাড়িতে যাওয়ার পরে আপনার আমার স্ত্রী যদি আমাকে একটা কলস হাতের মধ্যে ধরায় দিত আর বলতো যাও যাও কূপ থেকে পানি নিয়ে আসো বলেন তো দেখি ওই স্ত্রীর পিঠের মধ্যে কয়টা লাঠি আমরা মারতাম না হ্যাঁ সারাদিন কাজ করে আইছি রাষ্ট্রের কাজ সারাদিন পরিশ্রম করছি এখন তুমি রুটি বানাও না এই কথা বাদ দিয়া তুমি আমার হাতে কলস উঠাই দিতেছ বইলাই আমরা আন্দা গুন্দা মারা শুরু করতাম ঠিক না বে ঠিক জোরে বলেন কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল এজন্য তারা স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন নাই হয়তো তোমার তিনি সুন্দর করে তার স্ত্রীর কাছে একটা কলস নিলেন নেওয়ার পরে এই কলস দিয়ে পানি আনার জন্য কূপের মধ্যে চলে গেলেন মুরব্বী যারা আছেন
আপনারা আগের দিনে টিউবওয়েল থেকে পানি খাইতেন না কূপ থেকে উঠে খাইতেন? এই কথা বলেন না কেন? কূপ থেকে পানি উঠাইতেন না? আগে টিউবওয়েলের এত ব্যবস্থা ছিল না। আমরাই তো দেখছি, আমরা তো ছোট মানুষ, আমাদের বাপ চাচারা, আমাদের চাচিরা দেখতাম যে সারা এলাকার মধ্যে একটা কূপ থাকতো। সেই কূপের মধ্যে যাইয়া মানে সন্ধ্যা হইলে গরমের দিন এই কূপের মধ্যে ঠান্ডা পানি, সেই ঠান্ডা পানি উঠাইয়া শরীরে দিয়া গোসল করতো এবং বাড়িতে কলস দিয়ে নিয়ে আসতো। ঠিক না ঠিক জোরে বলেন। আপনাদের এলাকায় কি এই সিস্টেম আছিল? মনে হয় নাই, আওয়াজ নাই যে আসিল নাকি? আসিল। এটা সারা পৃথিবীর মধ্যে এরকম সিস্টেম আছিল, কারণ তখন টিউবওয়েলের ব্যবস্থা ছিল না। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কলসটা নিয়ে কূপের মধ্যে গেছে। যাওয়ার পরে দেখে যে ওই কূপের মধ্যে বিশাল বড় একটা সিরিয়াল, সবাই পানি নিতে চায়, কারণ টিউবওয়েলের ব্যবস্থা নাই, পানি কোথায় দিকে নেবে? সারা গ্রাম জুড়ে একটা মাত্র কূপ। সেই কূপের মধ্যে পানির জন্য গেছে, দেখে হাজার হাজার মানুষের সিরিয়াল। বলেন তো দেখি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন, ইচ্ছা করলেই কিন্তু তিনি সমস্ত মানুষকে ওভারটেক করে সবার আগে পানি আনতে পারতেন। ঠিক না ঠিক? আমাদের দেশের নেতা যদি হইতো কি উপায় করতো? এই তোরা পিছনে যা, সবার আগে আমার পানি দে, আমি নেতা। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? ঠিক না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কূপের মধ্যে পানি নেওয়ার জন্য দাঁড়ায় গেছে। চিন্তা করে, হায় রে, আমি তো এই দেশের প্রেসিডেন্ট, ইচ্ছা করলে সবার আগে আমি পানি নিতে পারি, কিন্তু এতগুলা মানুষকে ওভারটেক করে যদি পানি নিয়ে যাই, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে, ও ওমর, দেশের প্রেসিডেন্ট তুমি ছিলা, কিন্তু সিরিয়াল ওভারটেক করে সবার আগে তুমি পানি নিয়ে কেন নিয়ে এসেছ? আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মনের ভিতরে কেমন ভয়, তাদের অন্তর মধ্যে কেমন তাকওয়া ছিল রে বাবা, একটু চিন্তা করে দেখেন। সমস্ত মানুষের সিরিয়াল যখন শেষ হয়ে গেল, সবার লাস্টে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে কূপের মধ্যে গেলেন। যাওয়ার পরে সুন্দর করে কলস দিয়া পানিটা উঠাইয়া মাথার মধ্যে নিয়া তিনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন প্রেসিডেন্ট হওয়ার পর তিনি একটা কলস নিয়া মাথার মধ্যে দিয়া রাস্তা দিয়ে যায়। আমাদের দেশের চেয়ারম্যান যদি থাকতো, তার খাদেম লাগতো 5টা। ঠিক না ঠিক? কয়টা খাদেম লাগতো? 5টা খাদেম লাগতো। এই বেটা, তাড়াতাড়ি কূপ থেকে পানি আন বা টিউবওয়েল থেকে পানি আন, আমাকে ফিল্টার করে পানি দে। ঠিক না ঠিক ভাই? কিন্তু তাদের মনের ভিতরে এমন তাকওয়া ছিল যে তারা খাদেম ব্যবহার করতো না। এই কাজটা তো আমাকেই করতে হবে, খাদেম দিয়ে কেন আমি কষ্ট করাবো, আমি টাকা কোথায় পাবো, এই চিন্তা ফিকির করতো। আর এখনকার চেয়ারম্যান মেম্বার টাকা পেয়ে আঙ্গুর ফুলে কলা গাছ হয়। ঠিক না ঠিক জোরে বলে? ঠিক না ঠিক জোরে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কলসটা মাথায় নিয়ে রাস্তা দিয়ে রওনা। এক লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, ও আমিরুল মুমিনিন, আমাকে একটা বিচার করে দেওয়া লাগবে। বলেন তো দেখি, সারা দিন রাষ্ট্রের কাজ পরিচালনা করার পরে নিজের ঘরের কাজ যখন করতেছে, এমন সময় আমাদের এলাকার চেয়ারম্যানের কাছে যদি একটা লোক সন্ধ্যাবেলা আইসা বলতো, ও চেয়ারম্যান সাহেব, আমাকে একটা বিচার করে দেওয়া লাগবে, চেয়ারম্যান কি বলতো? গালের মধ্যে 2টা থাপড় মেরা দিত। ঠিক না ঠিক জোরে বলেন? ওরে বেকুবের দল, সারাদিন ইউনিয়ন পরিষদে ছিলাম, সেখানে যাইতে পারো নাই, একটু নিজের ঘরের কাজ করতেছি, এখন বলো বিচার করে দেওয়া লাগবে। এখন তোমার বিচার করে দেওয়া যাবে না, তুমি তাড়াতাড়ি কালকে সকালে ইউনিয়ন পরিষদে 10টায় থাইকো। ঠিক না ঠিক জোরে বলেন? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার ভয় তার অন্তরে কেমন ছিল রে বাবা, তিনি কোনো রাগ করলেন না। তিনি মাথা থেকে কলসটা তার রানের মধ্যে রাখলেন, এক পাথরের মধ্যে বৈশা। ওই লোকটা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনি কি আপনার কলসটা একটু মাটির মধ্যে রাখতে পারেন না? এত বড় বড় কলস আপনি রানের মধ্যে রাখছেন, কত কষ্ট হয় আপনার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আল্লাহর বান্দারে, শোনো, দেখো না এই কলসটা ভিজা, এই ভেজা কলসটা যদি অন্যের জমিনের মধ্যে রাখি, আর ভেজা কলসের নিচের মধ্যে যদি এক মুষ্টি মাটি লেগে যায়, আর মাটিটা নিয়ে যদি আমার বাড়িতে চলে যায়, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর, দেশের প্রেসিডেন্ট ছিলা তুমি, এই কলসের মধ্যে এক মুষ্টি মাটি তুমি বাড়িতে নিয়ে গেছো, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ভেজা কলসটা মাটির মধ্যে রাখতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই, আমি আল্লাহর কাছে জবাবও দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আজকে আমরা কি করি? অন্যের জমিনের আল কেটে কেটে নিজের জমি বাড়াই। ঠিক না ঠিক?
ভয় নাই, ভয় নাই, আল্লাহ তাআলার ভয় নাই। ভয় না থাকার কারণে আমার জমির বাতরগুলা কাইটা গাইটা আমার জমিগুলা বড় করে ফেলি, অন্যের জমিন ছোট করে ফেলি। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা শোনো, আমার চক্ষুকে তোমরা ফাঁকি দিতে পারবা না, আমার চক্ষু কোনোভাবে ফাঁকি দিতে পারবা না। দুনিয়ার আইনের মতো আমার আইন নয়। দুনিয়ার আইনকে ফাঁকি দিতে পারবা, দুনিয়ার চক্ষুকে ফাঁকি দিতে পারবা, পর্দার আড়ালে গিয়ে রোজার মধ্যে রোজা ভাঙ্গা তুমি পেট ভরে খাইতে পারবা। কিন্তু আমি আল্লাহ তাআলা এমন এক পাওয়ার, আমাকে ফাঁকি দেওয়া তোমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য বান্দারে, তুমি যদি দুনিয়ার গুনাহ থেকে বাঁচতে চাও, তাহলে তুমি বান্দা আমার ভয় তোমার অন্তরে বসাইয়া দাও, দেখবা দুনিয়ার সমস্ত কাজগুলা তোমার জন্য সহজ হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক জোরে বলে। সব কিছু সহজ হয়ে যাবে যদি একটা মুমিনের অন্তর মধ্যে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহ তাআলাকে স্মরণ থাকে। একটা মানুষ আল্লাহকে স্মরণ করে, ওই মানুষটা কখনো গুনার কাজ করতে পারে না। ঠিক না ভাই? ঠিক জোরে বলে। ঠিক না ভাই? ঠিক জোরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা তোমরা তাকওয়ার ওয়াজ শোনো, আল্লাহকে ভয় কিভাবে করতে হয় সেই ওয়াজটা তোমরা বেশি বেশি শোনো, যাতে করে তোমাদের অন্তর মধ্যে আল্লাহর ভয় জমা হয়ে যায়, যাতে করে আমি আল্লাহর ভয় তোমাদের সিনার মধ্যে জমা হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদের নবীর মধ্যে ওয়াজ করতেছিলেন, মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যদি কোনো মানুষ আল্লাহ তাআলা ভয়টা তার অন্তর মধ্যে জায়গা দিয়ে দেয়, ওই বান্দার জন্য একটা জান্নাত নয়, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা দুইটা জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে যখন এই ওয়াজ করতেছিলেন, আপনাদের মধ্যে এমন কইরা কিছু যুবক হযরত ওমরের ওয়াজগুলা শুনতেছিলেন। মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যদি কোন বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়টা এসে যায়, তাহলে ওই বান্দা একটা জান্নাত নয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে দুইটা জান্নাত দিয়ে দিবে। এই ওয়াজটা কিছু যুবক সামনে বসে বসে শোনার পরে যখন ওয়াজটা শেষ হয়ে গেছে, ওই যুবকটা রাস্তা দিয়ে যাইতেছে। রাস্তা দিয়ে যখন যাচ্ছে, যাওয়ার পরে একটা সুন্দরী মহিলা তাকে বলতেছে, ও যুবক ভাই, তুমি তো আমার পরিচিত একজন লোক, আসো তোমার সাথে আজকে জিনার কাজ করব। আমার বাড়িতে কোনো মানুষ নাই, আমার বাবা মা বাড়ির মধ্যে নাই, আসো যুবক, তাড়াতাড়ি আসো, আমার সাথে তুমি জিনা করবে। এই কথা বলার পর যুবক ওই সুন্দরী খপ্পরে পড়ে গেল। ওই যুবকটা সুন্দরীর পিছনে পিছনে তার বাড়ির মধ্যে চলে গেল। চলে যাওয়ার পর ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, দরজাটা লাগাই দিলেন, জানালাটা লাগাই দিলেন। যখন এই জিনার কাজটা শুরু করবে, ওই যুবকটা চিন্তা করে, এই ঘরের মধ্যে দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তাআলা তো দেখেন। একটু আগে ওয়াজ শুনে আসলাম, মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যদি কোনো মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভয় জায়গা করে দেয়, ওই বান্দার জন্য একটা জান্নাত নয়, আল্লাহ তাআলা দুইটা জান্নাত দিবে। এই ওয়াজের কথা ওই যুবকের মনে হয়ে গেছে। যখন ওই যুবকটা জিনার কাজ করার জন্য শুরু করবে, এই কথা মনে হওয়ার পরে ওই দরজাটা খুইলা এমন ভাবে দৌড় দিছে বাড়ির দিকে, দৌড়ে দৌড়ে তার বাড়ির মধ্যে চলে গেছে। যাওয়ার পরে তার বাবার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। বাবা জিজ্ঞেস করে, ও আমার সন্তান, কি ব্যাপার, এমন করে হাঁপাচ্ছ কেন, জানতে চাই। ওই যুবক সন্তানটা বলেন, ও বাবা, আমি জিনার খপ্পরে পড়ে গেছিলাম। এমন সময় হযরত ওমরের বয়ানের কথা আমার মনে পড়েছে, মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একটা জান্নাত নয়, দুইটা জান্নাত দিবে। এই কথা যখন আমার স্মরণ হয়ে গেছে, তখন আমি দরজাটা খুইলা দৌড় দিয়ে আপনার কাছে চলে এসেছি। কিন্তু আমার বড় ভয় হয়, এই পা দিয়ে আস্তে আস্তে মসজিদে যাওয়ার কথা ছিল, এই পা দিয়ে জিনার কাজ করার জন্য যাওয়ার কথা ছিল না, এই পা দিয়ে মাহফিলে যাওয়ার কথা ছিল, এই পা দিয়ে নেক কাজ করার কথা ছিল। কিন্তু আমি যুবক জিনার কাজের মধ্যে গেছি, আমার মনের মধ্যে ভীষণ ভয়, ভীষণ ভয়। এই কথা বলার পরে যুবক মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান এই আয়াত পড়তেছে আর পড়তেছে, পরে পরে এক সময় কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যুবক সন্তানটা যখন এই আয়াত পাঠ করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, বিদায় হওয়ার পর বাবা রাত্রের বেলায় ওই সন্তানের জানাজা কমপ্লিট করে ফেলছেন। কমপ্লিট করার পর ওই সন্তান
কে যখন জানাজা সমাপ্ত করে ফজর নামাজ আদায় করার জন্য ওই সন্তানের বাবা যখন মসজিদের নববীর মধ্যে গেছে, যাওয়ার পরে নামাজটা যখন শেষ হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, 3 ঘন্টা অসুবিধা নেই। আপনারা শুনতে রাজি আছেন তো? আপনারা থাকবেন না ভাগবেন? কারা 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 থাকবেন না হাত উঠান। সর্বনাশ করছে, আপনারা থাকবেন না? আমি বলছি কারা কারা থাকবেন না, তারা হাত উঠান। যাই হোক, বুঝতে ভুল হয়েছে। আমরা থাকবো তো ইনশাল্লাহ। কারা কারা থাকবো? দুইটা হাত আল্লাহকে দেখাই। আল্লাহ তোমার বান্দারা তোমার কোরআনের কথা শোনার জন্য সারা রাত জাগতে রাজি। আল্লাহ তুমি সারা রাত জাগার ফজিলত সব আল্লাহ তাআলা তাদের আমলনামায় দিয়ে দাও। জোরে বলেন আমিন। আমিন। কোন পর্যন্ত আসছিলাম বলেন? মনে আছে নি আপনাদের? কোন পর্যন্ত? জানাজা কমপ্লিট নাকি বলেন? কমপ্লিট করার পরে ফজর নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর মধ্যে গেছে। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করছে। শেষ করার পরে মুরব্বীকে বলছে, মুরব্বী, প্রত্যেক দিন আপনার সন্তান আমার পিছনে নামাজ পড়ে, আমার ওয়াজ প্রতিদিন শুনে, আজকে দেখি আপনার সন্তানকে দেখতে পাই না। আপনার সন্তান কোথায় গেছে একটু বলেন তো দেখি, আপনার সন্তানে কি হয়েছে? এই কথা বলার পরে এই মুরব্বী চোখের পানি ছেড়ে দিছে। তোমার আমিরুল মুমিনিন, আপনি একদিন আগে ওয়াজ করেছিলেন মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত নয়, আল্লাহ তাআলা 2টা জান্নাত দিবেন। এই ওয়াজ শোনার পরে আমার সন্তান রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, একটা সুন্দরী মহিলা আমার সন্তানকে ধরে নিয়ে ঘরের মধ্যে আটক করেছে। আটক করার পরে জিনার প্রস্তাব দিয়েছে। আমার সন্তানটা জিনার খপ্পরে পড়ে গিয়েছিল, কিন্তু আপনার এই ওয়াজ শোনার পরে আমার সন্তান এই মেয়ের সাথে জিনা না কইরা দরজাটা খুলে আমার কাছে এসেছে। আসার পরে মনের মধ্যে তার ভয়, এই পা দিয়ে মাহফিলে যাওয়ার কথা, এই পা দিয়া মসজিদে যাওয়ার কথা। এই চিৎকার করতে করতে কলিজা ফেটে আমার সন্তানটা মারা গেছে। ও আমিরুল মুমিনিন, আপনি যদি দয়া করে আমার সন্তানের কবরটা একটু জিয়ারত করে আসতেন, তাহলে আমি খুব শান্তি পাইতাম, মনের ভিতরে খুব আমার শান্তি লাগতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মুরব্বিকে নিয়ে তার সন্তানের কবর জিয়ারত করার জন্য কবরের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজির হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর জিয়ারত করছেন। করার পরে কবর জিয়ারত শেষ, এমন সময় মুরব্বিকে বুকের মধ্যে জড়ায় ধরছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুরব্বি, আপনি বড় ভাগ্যবান, আপনার কপাল বড় ভালো। আপনার সন্তানের কবর জিয়ারত করার জন্য আমি আসলাম। আমি দেখতে পাইলাম জান্নাতের গ্রান, এই কবর থেকে তাজা গ্রান বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার বান্দারা শোনো, তুমি যদি তোমার কবর থেকে দুনিয়াতে জান্নাতের গ্রান পাইতেই চাও, তাহলে বান্দা তোমার কলিজার মধ্যে আল্লাহ তাআলা ভয়টা ঢুকায়া দাও, আল্লাহ তাআলা তাকওয়াটা ঢুকায়া দাও। আল্লাহ তাআলা ভয়টা যদি বান্দা দুনিয়ার মধ্যে থাইকা কলিজার মধ্যে ঢুকাইতে পারো, ওই যুবক সন্তানের মতো তোমার কবর থেকে জান্নাতের তাজা গান বের হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা যেখানেই যাও সেখানেই আমার চোখটা ফলো করে, দুনিয়ার আইনের মতো আমার চোখটা নয় যে দুনিয়ার আইন থেকে কোন না কোনোভাবে মানুষ তোমাকে বাঁচাবে। তোমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, তোমার ভাই তোমাকে বাঁচানোর জন্য চলে যাবে। তোমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, তোমার বন্ধু বান্ধব ছাড়ানোর জন্য তোমাকে চলে যাবে। তোমাকে যদি দুনিয়ার পুলিশ ধরে নিয়ে যায়, দুনিয়ার নেতা পেতা দইরা জেলখানা থেকে তোমাকে বের করে আনবে। ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি এমন ভাবে তোমাদেরকে পাকড়াও করব, আমার পাকড়া থেকে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। সূরা ফাজরের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকুহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পাকড়া থেকে তোমাদের কেউ বাঁচাইতে পারবে না, আমার পাকড়া থেকে কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। লা ইউআযিবু আযাবাহু আহাদ। আমার মতো শাস্তি দুনিয়ার কোনো মানুষ তোমাদেরকে দিতে পারবে না। ঠিক না ঠিক? জোরে বলেন। এজন্য ভাইরা আমার, আমি যদি আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচতে চাই, আমার অন্তরের ভিতরে কার ভয় জায়গা করে দিতে হবে? জোরে বলেন। জোরে বলেন, কার? আল্লাহ তাআলা ভয় কলিজার মধ্যে জায়গা দিতে হবে। আল্লাহ তাআলা ভয়টা যদি কলিজার মধ্যে দিয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও দুনিয়ার বান্দারা, এজন্য তোমরা তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া তোমরা জমা করে ফেলো, আল্লাহ তাআলা ভয়টা জমা করে ফেলো। জমা করলে কি হবে জানো? আল্লাহ তাআলা একটা জান্নাত নয় বান্দা, তোমাদেরকে আল্লাহ দুইটা জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়টা তোমরা জায়গা করতে পারো, তাহলে তোমরা খাঁটি ইমানদার হয়ে মারা যাবা, তাহলে তোমরা খাঁটি মুসলমান হয়ে মারা যাবা। এজন্য তোমরা বেশি বেশি সাহাবী কিরামের জীবনী পড়ো, তারা যেমন করে তাকওয়া অর্জন করেছে তোমরা তেমন করে তাকওয়া অর্জন করে কবরে আসো। কবরে আসতে দেরি হবে, জান্নাতের গেটটা তোমাদের জন্য খুলতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহাবীদের জীবনী আমাদের পড়া উচিত, যে তারা কেমন করে আল্লাহকে ভয় করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দেশের প্রেসিডেন্ট হইলেন, হওয়ার পরে তার আর ঘুম আসে না। লোকেরা জিজ্ঞেস করে, ও আমিরুল মুমিনিন, কি ব্যাপার, আপনি সারা রাত ঘুমান না, শুধু ছটফট করেন, কি হয়েছে আপনার? হযরত আবু বকর বলে, ও দুনিয়ার বান্দারা, আমার পেরেশানি, আমি প্রেসিডেন্ট হয়েছি, আমার এই রাজ্যের মধ্যে যতগুলো লোক আছে, এই লোকগুলা কতটুকু কিভাবে চলতেছে, কার কি প্রয়োজন, কার খাবার প্রয়োজন, কার টাকা প্রয়োজন, কার খাদিম প্রয়োজন, আমি তো জানি না। আমার পেরেশানি হয়, আমি কি তাদের হকটা সঠিকভাবে আদায় করতে পারবো কিনা, এই জন্য আমার সারা রাত ঘুম হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন আমাদের নেতারা সবার আগে নিজের ঘর ভরি, খাটের নিচে তেল লুকিয়ে রাখি, 200 বস্তা চাল আসলে মানুষদেরকে 50 বস্তা দিয়া 150 বস্তা নিজের ঘরে রাখি। ঠিক না ঠিক? জোরে বলেন কেন? কারণ কি? অন্তর মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর ডর নাই, আল্লাহর তাকওয়া নাই। না থাকার কারণে আজকে আমাদের খাটের নিচের মধ্যে অনেকগুলো তেল পাওয়া যায়। ঠিক না ঠিক? জোরে বলেন। অথচ আল্লাহ রাসূল বলছেন, এই তাকওয়াটা হলো মেডিসিন। এই মেডিসিনটা তোমাদের অন্তর মধ্যে ঢুকাইয়া দাও, দেখবা সমস্ত রোগ তোমাদের অন্তর থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? জোরে বলেন। এই তাকওয়াটা হলো একটা মেডিসিন। এক ছেলের জ্বর আসছে, জ্বর আসার পরে মায়ে চিন্তা করতেছে, হায় রে, আমার সন্তানটা ভীষণ জ্বর, এই সন্তানের জ্বরটা আমরা কেমন করে ভালো করি। ডাক্তার কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ডাক্তার সুন্দর করে একটা প্রেসক্রিপশন লিখছে। লেখার পরে জ্বরের ট্যাবলেট দিছে, যে আপনার সন্তানকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে সকালে একটা ট্যাবলেট খাওয়াবেন, দুপুরে একটা ট্যাবলেট খাওয়াবেন, রাতের বেলা একটা ট্যাবলেট খাওয়াবেন, তাহলে দেখবেন আপনার ছেলের জ্বরটা ভালো হয়ে গেছে। ওই মহিলা কি করবে, সন্তানকে তো ট্যাবলেট খাওয়াইতেই হবে। বাড়িতে নিয়ে গেছে, যাওয়ার পরে সন্তানের মুখের মধ্যে ট্যাবলেট দেয়, সন্তান ওই ট্যাবলেট খাইতে চায় না, কারণ ওই ট্যাবলেট হলো তিতা। আপনারা তিতা বুঝেন কি? তিতা মানে কি? মানে এমন একটা অমজাদার, মানে মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বাটা অন্যরকম হয়ে যায়। ছোট কালে কিন্তু আমরা জ্বর আসার পরে আমরা কিছু ওষুধ খাইতে চাই নাই, বাপ মায়ের 2 হাতের মধ্যে ধরছে, চাচায় ধরছে ঠ্যাঙ্গে, ওষুধ খাইতে হইব, নাহলে তোর জ্বর ভালো হবে না। ঠিক না ঠিক? জোরে বলেন। জানি না আপনারা কেমন করছেন, আমার বেলায় এমন হয়েছে। আমি ওষুধ খাইতে চাই নাই, কারণ তিতা ওষুধ খাইতে মন চায় না। ওই ছেলেটা তিতা ওষুধ খাইতে চায় না। মা চিন্তা করলো, হায় রে, এই সন্তান যদি এই জ্বরের ওষুধ না খায় তাহলে তো কাম সারছে, জ্বর তো ভালো হবে না, আমার সন্তানকে নিয়ে আমি কোথায় যাব? পেরেশান মা। ওই মা ফোন দিছে তার স্বামীকে, ও প্রাণের স্বামী, আপনি যখন অফিস থেকে বাসায় ফিরবেন তখন 1 কেজি মিষ্টি আনবেন, ওই মিষ্টির মধ্যে একটা একটা করে ওষুধ ঢুকাই দেব, আর 3 বেলা আমার সন্তানকে দিব, কারণ সন্তান এই মিষ্টি পছন্দ করে। এই কথা বলার পরে ওই স্বামীকে যখন বলে দিছে, ওই স্বামী 1 কেজি মিষ্টি বাসার মধ্যে নিয়ে আসছে। আসার পরে ওই ডাক্তার যে ওষুধগুলা দিয়েছিল এক একটা ওষুধ মিষ্টির মধ্যে ঢুকাইছে, ঢুকানোর মধ্যে ফ্রিজের মধ্যে রাখছে, আর সন্তানকে বলে দিছে, ও সন্তান, তোমার জন্য তোমার বাবা মিষ্টি এনেছে, তুমি সকালবেলায় একটা মিষ্টি খাবা, দুপুরে একটা মিষ্টি খাবা, রাতের বেলায় একটা মিষ্টি খাবা। সন্তান তো বড়ই খুশি, হায় রে, আমি তো মিষ্টি পছন্দ করি, আমি তো মিষ্টি খাওয়ার জন্য পাগল। এই সন্তান সকালবেলা একটা মিষ্টি খায়, দুপুরে একটা মিষ্টি খায়, রাতের বেলায় একটা মিষ্টি খায়। মিষ্টি খাওয়ার পরে 2 দিনের মধ্যে 1 কেজি মিষ্টি সাবার করে ফেলছে। অথচ এই মিষ্টি 1 কেজি খাওয়া একটা পোলাপানের পক্ষে সম্ভব? এই 2 দিন চায় নাই, 2 দিনের মধ্যে 1 কেজি মিষ্টি শেষ হওয়ার পরে সন্তানের আর জ্বর ভালো হয় না। মা চিন্তায় পড়ে গেল, হাইরি, এতগুলা মিষ্টি খাইলো আর এত ওষুধ আমি খাওয়াইলাম মিষ্টির মধ্যে ঢুকাইয়া, তাহলে তো সন্তানের জ্বর ভালো হওয়ার কথা, জ্বর কেন ভালো হয় না? সন্তানকে জিজ্ঞেস করে, সন্তান, তুমি কি মিষ্টি ভালো করে খাইছো না কি না ফালাই দিছি? সন্তান বলে, কি বলো মা,
1 কেজি মিষ্টি দিছো মাত্র, আরো 2 কেজি আনো, শেষ করে ফেলবো, আরো 2 কেজি আনো, শেষ করে ফেলবো, তাড়াতাড়ি মিষ্টি আনো, আরো খাবো আমি। কয় ভালো করে বলো, মিষ্টি কি খেয়েছো নাকি ফেলাই দিছো? সন্তান বলে না, মিষ্টি খাইছি। যখন ধমক দিয়ে স্বীকার করাইছে, এই সন্তান তুমি যদি সত্য কথা না বলো তাহলে তোমার বিচার করা হবে। সন্তান তখন বলে মা, মিষ্টি তো সব খেয়েছি, কিন্তু মিষ্টির ভিতরে একটা বিচি আছিল, বিচিটা ফালাই দিছি। বলেন তো দেখি, মিষ্টির ভিতরে বিচিটা যদি ফালাই দেয়, কিয়ামত পর্যন্ত যদি মিষ্টি খায়, জ্বর ছেলের ভালো হবে? ভালো হবে? জ্বর কি ভালো হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, এই তাকওয়াটা হলো মেডিসিন। এই মেডিসিনটা যদি অন্তরে বসায়া দাও, দেখবা তোমার অন্তরের সমস্ত রোগগুলা ভালো হয়ে গেছে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এজন্য ভাইরা আমার, আবু বকর বড় পেরেশান, হায় রে আমি রাজ্যটা কেমন করে পরিচালনা করি। সমস্ত সাহাবা ইকরামদেরকে ডাকলেন, ও সাহাবা ইকরামের দল, আসো আসো, আমরা একটু পরামর্শই বসি, কিভাবে আমার রাজ্যটা আমি পরিচালনা করি। একদিকে হযরত ওমর এসে হাজির হয়ে গেলেন, হযরত আলী এসে হাজির হয়ে গেলেন, অন্যান্য সাহাবা ইকরাম হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে আবু বকর বলেন, ও সাহাবা ইকরামের দল, তোমরা যাও, এক একজন এক এক দিকে চলে যাও, দেখো আমার রাজ্যের মধ্যে কোন মানুষটার কি প্রয়োজন, কার খাদেম প্রয়োজন, কার টাকার প্রয়োজন, কার সম্পদের প্রয়োজন, কার কি প্রয়োজন। যাও, তাড়াতাড়ি যাও, সমস্ত মানুষের কাছে যাইয়া যাইয়া তোমরা জিজ্ঞাসা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে মানুষ যদি হয়তো নিজে খাইয়া পেটটা ফুলাইতাম, ঠিক না বেঠিক, আঙ্গুল ফুলে কলা গাছ হইতাম, অন্য দর্শকের কোনো খোঁজ খবরই আমরা রাখতাম না, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই নির্বাচনের আগে মানুষগুলা যেমন করে মানুষের সাথে কোলাকুলি করে, কিলাকিলি করে, মোরামুরি করে, নির্বাচনে যখন পাশ হয়ে যায় তখন পাজারো গাড়ির মধ্যে উঠে আর হাত লড়ায়, আর নামবো না, আর নামতাম না, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমাদের দেশের অবস্থা এরকম না ভাই, যে নির্বাচনের আগে দেখেন কত কিলাকিলি, মোরামুরি, জড়াজড়ি করে একটা সাধারণ মানুষকে জমি থেকে উঠাই নিয়ে বুকের মধ্যে জড়াই দেয়, কিন্তু নির্বাচনে যখন পাশ করে পাজারো গাড়ির মধ্যে উঠে কয় আর নামবো না, ঠিক না বেঠিক? জোরে বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন, ও সাহাবা ইকরামের দল, যাও যাও, কার কি প্রয়োজন দেখো, কার কি লাগবে তাড়াতাড়ি আমার কাছে বেশ করো। হযরত ওমর একদিকে চলে গেলেন, হযরত আলী একদিকে চলে গেলেন। হযরত ওমর যেদিকে গেলেন, যাওয়ার পরে একটা বুড়িমার সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। ও বুড়িমা, আপনার কি কোনো খাদেম প্রয়োজন আছে, নাকি টাকার প্রয়োজন আছে, নাকি সম্পদের প্রয়োজন আছে? বুড়িমা বলে, আমার কোনো সন্তান নাই, টাকা পয়সা নাই, আমার কোনো সম্পদ নাই, আমি কূপ থেকে পানিও তুলতে পারি না। তুমি যদি আবু বকর প্রেসিডেন্টের কাছ থেকে একটা খাদেমের ব্যবস্থা আমার জন্য করে দিতা, তাহলে আমার জন্য বড়ই উপকার হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেছে। যাওয়ার পরে বলে, ও আমিরুল মুমিনিন, হযরত আবু বকর, একটা বুড়িমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, ওই বুড়িমার খাদেম প্রয়োজন, কূপ থেকে পানিও তুলতে পারে না, ঘরটাও ঝাড়ু দিতে পারে না, তার সম্পদের দরকার নাই, একটা খাদেম যদি সরকারের পক্ষ থেকে তাকে দিয়ে দেন তাহলেই সে খুশি হয়ে যাবে। ও আবু বকর, আমি চাই, আমি নিজে ওমর ওই বুড়িমার খাদেম হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনকার যুগের যদি আবু বকর প্রেসিডেন্ট থাকে, কমপক্ষে হযরত ওমর কিন্তু সরকার ছিলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। প্রধানমন্ত্রী ছিলেন। এই প্রধানমন্ত্রী হইয়া বলতেছে, আবু বকর, আপনি যদি কিছু না মনে করেন, তাহলে আমি বুড়িমার খাদেম হতে চাই, আমি তার জন্য কূপ থেকে পানি তুলতে চাই, তার ঘরটা আমি ঝাড়ু দিতে চাই, যদি আমাকে এই দায়িত্বটা দেন আমি বড়ই খুশি হইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বললেন, ওমর যাও যাও, তোমাকে বুড়িমার খাদেম বানায়া দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার পর রাতের বেলায় টেনশন, আমি যে বুড়িমার দায়িত্বটা নিলাম, এই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করতে পারবো কিনা টেনশন। তিনি ফজর নামাজ পড়ার সাথে সাথে বুড়িমার বাড়ির দিকে তিনি রওনা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুড়িমার বাড়ির দিকে রওনা হওয়ার পর যখন বুড়িমার বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পরে দেখে বুড়িমার ঘরটা যেন কে ঝাড়ু দিয়ে দিয়েছে, বুড়িমার কলসের মধ্যে কে যেন কূপ থেকে পানি তুলে এনেছে, বুড়িমার সমস্ত কাজ যেন কে পরিষ্কার করে দিয়েছে। এইটা দেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, হায় রে, দায়িত্ব নিলাম আমি, পালন করলো কে?
বুঝলাম না, আমাকে আর ফজর নামাজ আসলে চলবে না, আমার তাহাজ্জুদের নামাজ পড়ার সাথে সাথেই বুড়িমার ঘরের মধ্যে আমাকে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন তিনি সেখান থেকে ফিরে আসলেন। আসার পরের দিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। করার পরে তিনি বুড়িমার বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখে ওই দিনও কে জানি বুড়িমার ঘরটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, কে জানি কূপ থেকে কলসটা সুন্দর করে পানিটা বুড়ায় রাখছে, কে যেন ভাতগুলা রান্না করে দিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় টেনশন, হায় রে, দায়িত্ব নিলাম আমি, বোধহয় আমি দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবো না। এই কথা মনে করে চোখ দিয়ে দরদর করে পানি ফালাই দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায় রে, আমাকে তাহাজ্জুদের নামাজ পড়লে চলবে না, এখানে এশার নামাজ পড়ার সাথে সাথে আমাকে এখানে আসতে হবে। চিন্তা করে হযরত ওমর দ্বিতীয় দিন সেখান থেকে চলে গেলেন। এই তৃতীয় দিন চিন্তা করতেছেন, এশার নামাজ পড়ে এসে দেখব আজকে কে কাজটা করে দেয়। আজকে আমি নিজে কাজ করব না, আমি দেখব দায়িত্ব নিলাম আমি, আমার কাজটা কে করে দেয়, এই জিনিসটাই আমি দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৃতীয় দিন এশার নামাজ পড়ার সাথে সাথে বুড়ির মায়ের বাবারির মধ্যে সেখানে তিনি উপস্থিত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন উপস্থিত হওয়ার পরে চিন্তা করতেছে, আজকে আমি কাজ করব না, ঘর ঝাড়ু দিব না, পানিও উঠাবো না, আজকে দেখব আজকে বুড়িমার ঘরটা কে ঝাড়ু দিয়ে দেয়, কে কূপ থেকে পানি উঠায়া দেয়, কে আজকে বুড়িমার ভাত রান্না করে দেয়, এই জিনিসটা আজকে আমি দেখব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এশার নামাজ পড়ে গিয়ে বুড়িমার বাড়ির মধ্যে বসে আছে। রাত যখন গভীর হয়ে গেছে, রাতটা গভীর হওয়ার পর দেখে একটা লোক চাদর মোরগ দিয়া ওই বুড়িমা বাড়ির দিকে রওনা হয়েছে। এইটা দেখার পর হযরত ওমর অবাক হয়ে গেছে, হায় রে, এটা তো কোনো জিন না, জিন তো এত ছোট হয় না, এইটা অবশ্যই কোনো মানুষ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার চাদর মোড়ানি পেছানো লোকটার পিছনে পিছনে গেছে। যাওয়ার পরে দেখে ওই লোকের পায়ের মধ্যে কোনো জুতা নাই। চিন্তা করলো, হায় রে, শীতের দিন, এই লোকটা কেমন একটা লোক যে পায়ের মধ্যে জুতা নাই। দেখি সে খালি পায়ে বুড়িমার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। তিনি যখন বুড়িমা বাড়ির মধ্যে গেছে, গেটের মধ্যে যখন প্রবেশ করবে, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরেরটা ধরে ওই মুখটা তিনি মাথাটা থেকে চাদরটা সরায় ফেলছে। সরায় ফেলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে এই লোক আর কেউ না, এই লোকটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা দেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করলেন, ও আমিরুল মুমিনিন, দায়িত্ব দিলেন আমাকে, কাজ করেন আপনি, কারণটা কি জানতে চাই। দায়িত্ব তো আমার পালন করার কথা ছিল, কিন্তু 2 দিন ধরে আসি, এই কাজটা কে যেন করে দেয়, এই লোকটাকে আমি ধরতে পারি না। আজকে দেখি আপনি নিজেই আমাকে দায়িত্ব দেওয়ার পরে আপনি নিজেই এখানে কাজ করার জন্য এসেছেন, কারণটা কি জানতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও ওমর শোনো, আমি যখন প্রেসিডেন্ট, আমি যখন তোমাকে দায়িত্ব দিলাম, দায়িত্ব দেওয়ার পরে যখন বাসায় চলে গেলাম, রাতের বেলায় আমার ঘুম হয় না। আমি রাজ্যের প্রেসিডেন্ট, আল্লাহ তাআলা বানাইছেন, এই কাজটা করার দায়িত্ব তো আমি আবু বকরের, কিন্তু তোমাকে যে আমি দায়িত্ব দিয়েছি, আমার ভয় হয় কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর, তুমি দেশের প্রেসিডেন্ট ছিলা, এই কাজটা তো তোমার করার কথা ছিল, কিন্তু তুমি অন্যজনকে দায়িত্ব দিয়া কাজটা আঞ্জাম নেওয়ার চেষ্টা করেছিলা, তখন আমি আবু বকর, আমি আল্লাহর কাছে কি জবাব দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন তাদের অন্তরের মধ্যে কেমন তাকওয়া ছিল, কেমন ভয় ছিল। অথচ ওমরকে দিয়ে যদি দায়িত্ব পালন করাইতেন, এটা কি পালন হইতো না? কথা বলেন না, হইতো কি হইতো না? কিন্তু মনের ভিতরে খটকা, হায় রে, দেশের রাজত্ব আমার কাছে, আমি দেশের প্রেসিডেন্ট, এই সমস্ত দায়িত্ব তো আমার, আমি যদি এই দায়িত্ব পালন না করি, আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, আবু বকর, তুমি দায়িত্ব পাওয়ার পরে অবহেলা করেছ, অন্য মানুষকে দায়িত্ব দিয়েছ, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিছে। ও আবু বকর, বুঝলাম আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, দায়িত্ব আপনার,
আপনি দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছেন, কিন্তু আপনার পায়ের মধ্যে স্যান্ডেল নাই। আপনি শীতের দিনে পায়ের মধ্যে স্যান্ডেল ছাড়া কেন আপনি বুড়িমার কাজ করার জন্য এসেছেন? এই কথাটা একটু জানতে চাই। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও ওমর শোনো, আমি যদি স্যান্ডেল পায়ে দিয়া এত গভীর রাত্রে কাজ করার জন্য আসি, আমার পায়ের স্যান্ডেলের আওয়াজের কারণে যদি একটা বায়ের ঘুমটা ভেঙে যায়, একটা মানুষ যদি তাহাজ্জুদে দাঁড়ায়, আমার পায়ের স্যান্ডেলের কারণে নামাজ থেকে যদি তার মনটা অন্য দিকে চলে যায়, আমার এই স্যান্ডেলের আওয়াজের কারণে একটা ভাই গভীর রাতে ঘুমিয়ে আছে, যদি ওই ভাইয়ের ঘুমটা নষ্ট হয়ে যায়, আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর, অন্যের উপকার করার জন্য তুমি স্যান্ডেল পায়ে দিয়া তার বাড়িতে চলে গিয়েছিলা, তোমার স্যান্ডেলের আওয়াজের কারণে একজন নামাজের মধ্যে সমস্যা হয়ে গেছে, একজনের ঘুম ভেঙে গেছে, তখন আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, দেখেন তাদের কেমন তাকওয়া ছিল। স্যান্ডেলের আওয়াজের কারণে একজনের ঘুম ভাঙে, এইটা পর্যন্ত তারা চাইতো না, কারণ তাদের মনের মধ্যে, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল। ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা ভয় থাকার কারণে ওই বান্দাগুলা সামান্যতম একটা কাজ করবে, এই কাজটা পর্যন্ত তারা সতর্কভাবে করতেন। ঠিক না ঠিক? জোরে বলেন। এজন্য ভাইরা আমার, আমাদের দেশের সন্তানরা যখন 16 ডিসেম্বর এসে যায়, আপনার আমার বাড়ির পাশে ডেক সেটাই না, বিভিন্ন ধরনের বক্স আই না, শত শত মানুষের ঘুমের ব্যাঘাত ঘটায়। ঠিক না ঠিক? জোরে বলেন। আপনাদের এলাকায় করে না মনে হয়? আছে, আমাদের এলাকায় প্রচুর হয়। এই যে ডেক সেট বাজাইয়া গান শুনাইয়া সমস্ত মানুষের ঘুমকে হারাম করে দিচ্ছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলি, যে যুবক ভাইরা আপনারা এরকম কাজ করে থাকেন, আল্লাহর কসম করে বলি, এই যে শত শত মানুষের ঘুমকে আপনি নষ্ট করেছেন, এই ঘুম নষ্ট করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে। ঠিক না ঠিক? জোরে বলেন। তাহলে ডেক সেট বাজাইয়া মানুষের ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে? কথা বলেন না কেন? যাবে? এটা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দারারে তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই ভয় করার পরে তোমরা ডেক সেট বাজাইতে পারবা না, ভয় করার পরে মোবাইল ঘরের ভিতরে চালাইতে পারবা না। আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো, পর্দার আড়ালে গিয়া গুনার কাজ করতে পারবা না। আমি আল্লাহকে যদি ভয় করো, অন্য বেগানা নারীর দিকে তাকাইতে পারবা না। আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো, মানুষের সাথে খারাপ আচরণ করতে পারবা না। আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো, রাসূলের সুন্নাত থেকে তোমরা অন্য দিকে যাইতে পারবা না। আমি আল্লাহকে যদি বান্দা তোমরা সঠিকভাবে ভয় করো, তাহলে কোরআন থেকে, কোরআনের ওয়াজ মাহফিল থেকে তোমরা অন্য দিকে বইসা দোকানে আড্ডা দিতে পারবা না। ঠিক না ঠিক? জোরে বলেন। এজন্য ভাইরা আমার, সর্বপ্রথম একটা মানুষ ঈমান আনার পরে তার সর্বপ্রথম কাজ হলো ওই মানুষটার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়কে জায়গা করে দাও। কলিজার মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে দুনিয়ার মধ্যে যত কাজ আছে সব কাজগুলা সহজ করে দিবেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা সমস্ত কাজকে সহজ করে দিবেন। দুনিয়ার মধ্যে যত কাজ আছে সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। কারণ এই দুনিয়ার মধ্যে আমরা চিরদিন থাকতে পারবো না, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। মানুষ 60-70 বছর জিন্দেগি পায়, জিন্দেগি পাওয়ার পরে তারা কবরের মধ্যে কি নিয়ে যায়? কোনো আমল নিয়ে যাইতে পারে না, কোনো ইবাদত নিয়ে যাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা শোনো, তোমরা যদি কবরের মধ্যে আমল নিয়ে যাইতে চাও, কবরের মধ্যে যদি তোমরা নেক নিয়ে যাইতে চাও, কলিজার মধ্যে আমি আল্লাহ তাআলা ভয়টা তোমরা জায়গা করে দাও। কলিজার মধ্যে আল্লাহ তাআলা ভয় যখন তোমাদের জায়গা হয়ে যাবে, দুনিয়ার মধ্যে তুমি যদি টয়লেটে যাও সওয়াব হবে, তুমি যদি হাঁটতে থাকো সওয়াব হবে, তুমি যদি দোকানপাটে সুন্নত তরিকায় বসেও থাকো সওয়াব হবে, তুমি যদি রাস্তা দিয়ে হাঁটতে থাকো প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবে। ঠিক না ঠিক? জোরে বলেন। এই দুনিয়াতে চিরজীবন কেউ আসিল ভাই? দুনিয়ার মধ্যে কেউ চিরজীবন থাকে নাই, স্থায়ী হয় নাই। প্রত্যেকটা মানুষকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে, কেউ দুনিয়াতে থাকতে পারে নাই। এজন্য আমরাও থাকতে পারবো না। এজন্য অন্তরের মধ্যে কার ভয় জায়গা দিতে হবে? জোরে বলেন, কার? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার চক্ষুকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, আমার চক্ষুকে ফাঁকি দিয়ে গুনার কাজ করবা, এটা করতে পারবা না। কারণ তুমি দুনিয়ার মধ্যে যদি অপরাধ করো, অপরাধ করার পরে পুলিশ বা জল্লাদ তোমাকে ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে
ওই পুলিশ এবং জল্লাদ আমি যে অপরাধ করছি, অপরাধ করার পরে আমাকে শাস্তি দিবে না? কথা বলেন না কেন? শাস্তি দিবে কি দিবে না? শাস্তি দিবে। দেওয়ার পরে যখন আমাকে বেতাঘাত করা শুরু করবে, মারতে শুরু করবে, তখন আমি চিল্লাচিল্লি করা শুরু করব। চিল্লাচিল্লি করার কারণে ওই পুলিশের অন্তর মধ্যে একটু হলেও মায়া লাগবে, ঠিক না বেঠিক? এ কথা বলেন না কেন? মায়া লাগবে না? একটা পুলিশ দেখবে, হায় রে আমি তাকে এমন করে পিটাচ্ছি, সে চিৎকার করতেছে, পুলিশের মনের ভিতরে মায়া লাগবে। পুলিশ মায়া লাগার কারণে ওই লোকটার বেতাঘাতটা কমাই দিবে, শাস্তির মাত্রাটা একটা কমাই দিবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, বান্দারে কবরের মধ্যে যে আমি ফেরেশতা রেখেছি, এগুলা তোমাকে দেখতেও পারবে না, জবান দ্বারা কথাও বলতে পারবে না, চোখ দিয়ে দেখতেও পারবে না। আমি তাদেরকে অন্ধ হিসেবে বানাইছি, আমি তাদের কানকে বধির বানিয়ে দিয়েছি, যাতে করে তোমাদেরকে শাস্তি দেওয়ার পরে যে চিৎকার করবা, এই চিৎকারগুলো তারা শুনতে পারবে না। চিৎকার শুনে না শুনে শুনে তোমাদেরকে শাস্তি দিতেই থাকবে। তোমরা যদি এই কবরের বইয়ের কথা মনে করো, তাহলে কোনো বান্দা দুনিয়ার মধ্যে গুনার কাজ করতে পারবে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে আমরা কি বুঝলাম? যে তাকওয়া যদি একটা মানুষের অন্তরে থাকে, ওই মানুষটাকে পরিপূর্ণ ইমানদার বানানো সহজ, ঠিক না বেঠিক? আর যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, আপনি যত ধরনের নিয়ম করেন, যত ধরনের আইন করেন, এই আইন দ্বারা একটা মানুষকে কখনো দিনদার বানাইতে পারবে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই আইন দ্বারা কখনো আমাদের দেশ থেকে দুর্নীতি দমন করা সম্ভব হবে না, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা শোনো, তোমরা যদি দুনিয়া থেকে দুর্নীতি দমন করতেই চাও, তাহলে দুর্নীতি দমন সংস্থার মধ্যে যে লোকগুলা আছে, ওই লোকগুলা তাকওয়াবান লোককে সেখানে ফিট করে দাও। দেখবা সাথে সাথে বান্দারা দুনিয়া থেকে তোমাদের দুর্নীতি দূর হয়ে গেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমাদের দেশ থেকে দুর্নীতি দূর করার জন্য আন্তর্জাতিকভাবে একটা ইন্টারপোল নামে একটা দুর্নীতি দমন সংস্থা গঠন করা হয়েছে। আপনারা জানেন, আমাদের পৃথিবী থেকে দুর্নীতি দূর করার জন্য ইন্টারপোল নামে একটা আন্তর্জাতিক একটা দুর্নীতি দমন সংস্থা গঠন করছে। গঠন করার পরে বলেন তো দেখি, আন্তর্জাতিকভাবে এত বড় ইন্টারপোল নামে একটা আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থা গঠন করার পরে আমাদের দুনিয়া থেকে দুর্নীতি কমছে না বাড়ছে? আপনাদের এলাকা মনে কমছে? এই বাড়ছে না কমছে? জোরে বলেন, জোরে বলেন। দুর্নীতি এত বড় ইন্টারপোল নামে আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থা, এটা গঠন করার পরে দুনিয়া থেকে দুর্নীতি কমলো না, বরঞ্চ বাড়তেই থাকলো। আমাদের দেশে সরকার বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার জন্য তিনি একটা দুর্নীতি দমন সংস্থা গঠন করছে। গঠন করার পরে চিন্তা করলেন, এই দুর্নীতি দমন সংস্থার মধ্যে যে লোক আছে, এরা তো ঘুষখোর, এদেরকে চেক দেওয়ার জন্য একটা তদন্ত কমিটি গঠন করছে। আবার তদন্ত কমিটিকে চেক দেওয়ার জন্য আরেকটা তদন্ত কমিটি গঠন করছে। বলেন তো, একের পর এক তদন্ত কমিটি গঠন করার পরে আমাদের বাংলাদেশ থেকে দুর্নীতি কমছে না বাড়ছে? কথা বলেন না কেন? কমছে না বাড়ছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি দুর্নীতি দুনিয়া থেকে দূর করতেই চাও, তাহলে এই দুর্নীতি দমন সংস্থার মধ্যে যে সমস্ত লোকগুলা বসা আছে, তাকওয়াবান একটা লোক, আল্লাহওয়ালা একটা লোক সেখানে বসায়া দাও। দেখবা দুনিয়ার মধ্যে তদন্ত কমিটি গঠন করার দরকার নাই, তদন্ত কমিটি গঠন করার দরকার নাই। দেখবা আপনা আপনি ভাবে দুনিয়া থেকে দুর্নীতি দূর হয়ে গেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্য ভাইরা আমার, এই আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে জায়গা দিতে পারি রে ভাই, কলিজার মধ্যে যদি জায়গা দিতে পারি, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আবু বকরের সাথে আপনার আমার হাসর নাসর হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। হযরত ওমর কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন, অন্তরের মধ্যে ভয় নিয়া, হায় রে এই রাজ্যটা আমি কিভাবে পরিচালনা করব? আবু বকর একই কথা, কিভাবে আমি রাজ্য পরিচালনা করব? হযরত ওমর, হযরত আলী সকলেই একই কথা, কিভাবে আমি রাজ্যটা পরিচালনা করব? প্রত্যেকটা মনের ভিতরে আল্লাহ তাআলার ভয়কে নিয়া তারা রাজ্য পরিচালনা করার কারণে ওই সাহাবায়ে কেরামগুলা আল্লাহর কাছে দামি হয়ে গেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। সমস্ত সাহাবীরা দামি হয়েছে কেমনে? কারণ তাদের কলিজার মধ্যে আল্লাহ তাআলা ভয় থাকার কারণে এক একজন সাহাবীরা কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি দামি হইতে চাও, তোমাদের অন্তর মধ্যে আমি আল্লাহ পাকের ভয়টা জমা করে দাও। অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয়কে যদি জমা করতে পারো, ওই সাহাবী কেরামদেরকে যেমন করে আমি দামি করে দিয়েছি, আমি তোমাদেরকে আল্লাহ তাআলা দামি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে ওকমা ইখতিয়ার
জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার নাইলে মমিন সুয়ে মমিন মিশাওয়াত নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর সদ তোলে তো আদে বেরিয়া ঠিক নেবে ঠিক জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা রে তোমরা যদি আমি আল্লাহ তাআলা ভয়টা অন্তরের মধ্যে জায়গা করে দাও তোমাদের জীবন এত সুন্দর আমি আল্লাহ করে দিব। কবরে যাইতে দেরি হবে জান্নাতের জান্নাতের গেটটা আমি আল্লাহ খুলতে দেরি করব না ঠিক না বে ঠিক জোরে বলেন। আপনি কবরে যাবেন ভয় নিয়া আপনি কবরে যাইতে দেরি হবে আল্লাহ তাআলার জান্নাতের দরজা খুলতে আপনার জন্য দেরি হবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একটা লোক এক বোতল দুধ নিয়ে গেছে। দুধ নিয়ে যাওয়ার পরে বলতেছে ও আমিরুল মুমিনিন আপনার জন্য একটু এক বোতল দুধ হাদিয়া নিয়ে আসলাম। হযরত ওমর দুধ খুব পছন্দ করতেন। তিনি ওই বোতলটা পাওয়ার পরে এক বোতল দুধ এক বৈশায় খেয়ে ফেলেছে জোরে বলেন সুবহানাল্লাহ। খাওয়ার পরে চিন্তা করলো ও ভাই আমার তুমি যে আমার জন্য দুধ নিয়ে এসেছো তোমার বোধহয় কোনো বাড়ির মধ্যে গাবি আছে কোনো বকরি আছে মনে হয়। ওই লোকটা বলে কি বলেন হুজুর আমি তো বড় গরিব মানুষ আমার কাছে গাবি কিভাবে থাকবে বকরি কিভাবে থাকবে আমি তো নিজেই চলতে পারি না। না না আমার কাছে কোনো বকরি নাই আমার কাছে কোনো গাবি নাই আমার কাছে কিচ্ছু নাই আমি একজন গরিব মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন ও আল্লাহর বান্দা তাহলে তুমি যে আমাকে দুধ হাদিয়া দিলা এই দুধ হাদিয়াটা তুমি কোথায় থেকে পাইলা? ওই লোকটা বলে সরকারের পক্ষ থেকে প্রতি একটা সপ্তাহে এক বোতল করে দুধ প্রত্যেকটা মানুষকে দেওয়া হয়। আমিও এই সপ্তাহের মধ্যে একটা বোতল দুধ সরকারের ফান্ডে থেকে আমি একটা বোতল দুধ পেয়েছি। চিন্তা করলাম আমার প্রিয় মানুষ আমিরুল মুমিনিন হযরত ওমর দুধ বড়ই পছন্দ করে এজন্য আমি আপনার কাছে এই দুধের বোতলটা নিয়ে আসছি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য। আপনার টেনশনের কোনো কারণ নাই আমার জন্য যদিও সদকা হয়েছে কিন্তু আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া ঠিক না বে ঠিক জোরে বলেন। আপনি যদি সদকা পান এটা আপনার জন্য সদকা কিন্তু আপনি যদি সদকা পাওয়ার পরে এই জিনিসটা আপনার মহব্বতের লোকদেরকে খাওয়ান তাহলে এই লোকটাকে যে খাওয়াইছেন এটা কি তাকে সদকা খাওয়াইছেন নাকি হাদিয়া খাওয়াইছেন? কথা বলেন না কেন? হাদিয়া খাওয়াইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু টেনশনে পড়ে গেল হায় রে সরকারি ফান্ডে থেকে দুধ পাইছে এই দুধ আমার পেটের মধ্যে এই দুধ তো পেটের মধ্যে রাখা যায় না কারণ আমি যখন মরে যাব এখন যদি মরে যাই কবরের মধ্যে যদি আল্লাহ জিজ্ঞাসা করে এই ওমর সরকারি ফান্ডের দুধ তোমার পেটের মধ্যে কেন পেটের মধ্যে কেন তোমার সরকারি ফান্ডের দুধ তখন আমি ওমর বড়ই দুর্বল আমি আল্লাহর কাছে কি জবাব দিব জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝলেন এই দুধটা হলো সরকারি ফান্ডের দুধ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সাহাবীকে বললেন ও সাহাবী যাও একটা বোতল পানি আমার জন্য নিয়ে আসো। ওই সাহাবীটা একটা বোতল পানি নিয়ে আসলেন। আসার পরে একটা বোতল পানি এক ডুগে তিনি হযরত ওমর সবকিছু শেষ করে ফেললেন। করার পরে হযরত ওমর এই শাহাদাত আঙ্গুল দিয়া এই মুখের মধ্যে হাত দিয়া বমি শুরু করে দিলেন যাতে করে পেটের মধ্যে সরকারি ফান্ডের কোনো দুধ না থাকে। ওই লোকে জিজ্ঞেস করলো হুজুর আপনি কেন এত কষ্ট করে পানি পান করার পরে আবার বমি করতেছেন? হযরত ওমর বলে আমার পেটের মধ্যে যে সরকারি ফান্ডের দুধ আছে আল্লাহ রাব্বুল আলামিন কবরে দেওয়ার পরে যদি আমি ওমরকে জিজ্ঞাসা করে ওমর তোমার পেটের মধ্যে সরকারি ফান্ডের দুধ দেখা যায় তখন আমি ওমর আমি আল্লাহর কাছে কি জবাব দেব জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আঙ্গুলটা মুখের মধ্যে দিয়া তিনি পেট থেকে সমস্ত দুধগুলা পানির সাথে এক এক করে বের হয়ে গেল আর সমস্ত বান্দাদেরকে বলল ও দুনিয়ার বান্দারা তোমরা যেখানেই থাকবা সেখানেই আল্লাহ তাআলা ভয়টা অন্তরের মধ্যে জায়গা করে দিবা দেখবা তোমাদের জন্য সমস্ত গুনাহ থেকে বিরত থাকা তোমার জন্য সহজ হয়ে যাবে ঠিক না বে ঠিক জোরে বলেন। শুধু তাই নয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন রে ভাই তাদের অন্তরের মধ্যে কেমন তাকওয়া কেমন ভয় তিনি মাঝে মাঝে রাতের বেলায় ছদ্মবেশে বের হয়ে যাইতেন আবার মাঝে মাঝে দিনের বেলায় ছদ্মবেশে বের হয়ে যাইতেন। তিনি দেখতেন আমার প্রজাদের কি অবস্থা কার মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় কতটুকু আছে।
এই জন্য তিনি ছদ্মবেশে দিনের বেলায় বের হয়ে যাইতেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আর আমাদের চেয়ারম্যানরা চিন্তা করে যে আমার যে ভোট যারা দিয়েছে দুর্নীতি বেশি কে করতে পারে তার খোঁজ খবর নেই, ঠিক না বে ঠিক? এই কথা বলেন না কেন? আপনাদের এলাকার মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি যে দেখবেন নেতার সাথে তার সম্পর্ক বেশি, ঠিক না বে ঠিক? কিন্তু হযরত ওমরের তাকওয়া ছিল, তিনি সবচাইতে ভালো মানুষ যে তার সাথে তার সম্পর্ক থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরিয়ে গেছেন দিনের বেলা ছদ্মবেশে। বের হওয়ার পরে যাইতে যাইতে এক মরুর প্রান্তরে গেছে। যাওয়ার পরে দেখে একটা রাখাল সুন্দর করে জায়নামাজ বিছাইয়া ইবাদত করতেছে, আর পাশে হাজার হাজার বকরিগুলা ঘাস খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলো, আমি তো তাকে পরীক্ষা করার জন্য আসছি, প্রজাদের মনের ভিতরে আল্লাহ তাআলা কেমন ভয় এইটা পরীক্ষা করার জন্য আমি আসছি, দেখবো এই রাখালের মধ্যে আল্লাহ তাআলা ভয় কেমন আছে। এই কথা বলার পর হযরত ওমর রাখালের দিকে আস্তে আস্তে হাইটা হাইটা তার কাছে গেছে। ওই রাখালের নামাজটা যখন শেষ হয়েছে, বলছে, ও রাখাল ভাই, তুমি এখানে নামাজ আদায় করতেছ আর এখানে হাজার হাজার বকরি এখানে ঘাস খাচ্ছে, এগুলা কি অন্য দিকে চলে যায় না? রাখাল বলে, না, এই বকরিগুলো অন্য দিকে চলে যায় না। আমি যখন নামাজে দাঁড়ায় যাব, নামাজে দাঁড়ায় যাওয়ার আগে আমি বকরিদেরকে বলি, ও বকরির দল, আমি এখন আল্লাহ তাআলার গোলামি করব, সাবধান সাবধান, তোমরা কখনো এখান থেকে তোমরা দূরে যাবে না। এই বয়ান যখন আমি করে দেই, করার সাথে সাথে এই বকরিগুলা জায়গা ছাড়া অন্য দিকে যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হায় রে রাখাল, তোমার অন্তর মধ্যে এত আল্লাহ তাআলার ভয়, এত তোমার ভয়, এটা তো আমার জানা ছিল না। তোমাকে আর একটু পরীক্ষা করা দরকার, তোমাকে একটু চেক করা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও রাখাল ভাই, আমি মুসাফির মানুষ, আমি ভুল পথে। আচ্ছা, যাই হোক, আমি আলোচনা করলাম না, আসলে এই আলোচনা বড়ই লম্বা, এটা শেষ করা আমার পক্ষে সম্ভব নয়। আর যতটুকু আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ভাইকে এই তাকওয়া অর্জন করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকল আমিন। ওয়া আখিরু দুআ।